বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিশন 24 আওয়ার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একবর হোসেন। ভিউয়ার্স, অনেকদিন পর একটি বিশেষ কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে কবিতা আবৃত্তি করব, কবিতাটির নাম সুজাতা, কবি জালালউদ্দিন শুক্তি। আপনাদের অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি প্রথমে কবিতাটির সারাংশ এবং কবি পরিচিতি জানাচ্ছি। কবি পরিচিতি। জন্ম 1969 খ্রিস্টাব্দের 5 এপ্রিল নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার একক কাব্যগ্রন্থের মধ্যে প্রথমা উল্লেখযোগ্য। বর্তমানে তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত চাষকৈর নাজিমুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ভারপ্রাপ্ত পদে কর্মরত আছেন। কবিতার সারাংশ। কবিতায় সুজাতা নামের একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে। ভালোবাসা গভীর থেকে গভীরতম হয়। তারা এক পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং 1 বছর পর সে একটি পুত্র সন্তান লাভ করে। তার নাম তুর্য। তুর্যের বয়স 1 বছর হলে সুজাতা অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ করে এবং সেখানে একটি পুত্র সন্তান লাভ করে। তার নাম সূর্য। তুর্য এবং সূর্যের মধ্যে যা ঘটল তা পুরো কবিতা শুনলে জানতে পারবেন। সুজাতা, কবি জালালউদ্দিন শুক্তি। সুজাতা, ভালোবাসার গাড়ি বারান্দায় দাঁড়িয়েছিলে, তোমার নীলাম্বরী শাড়ির আঁচল দমকা বাতাসে ওড়ে ওঠা নৌকার পালের মতো। কপলে দুলে যাওয়া চুল আমাকে তোমার কাছে টানে। সুজাতা, আজকে আমার পৃথিবীতে নতুন ভোর। উষার আলোর মতো উদ্ভাসিত হলো। সকল স্মৃতি আকাশের পাশ ঘেঁষে পাহাড়ের দাঁড়ানো তরু বীথিকার সবুজ আবরণ আমাকে প্রলুব্ধ করে। সেদিন হঠাৎই তোমার বিষণ্ণতা আমার আকাশকে মেঘাচ্ছন্ন করলো। নিরানন্দের বৃষ্টিগুলো তোমার কপলকে সাদা স্ফটিকে প্লাবিত করলো। তুমি নাই ভাবতেই আকাশটা যেন ভারী মেঘে ডেকে যায়। সমস্ত পৃথিবী ভূমিকম্পে কেঁপে ওঠে। সুজাতা, এখন কেমন আছো শ্বশুরালয়ে? স্বামীর সোহাগে আবেষ্টিত এক মিষ্টি বউ। জানি না তুমি আমার সন্তানের কথা ভাবো কি না। তুর্যের হয়তো তোমার দরকার পড়ে না, দরকার পড়ার কথাও নয়, কারণ তোমার রয়েছে নতুন সূর্য। সূর্য আসায় তুর্যকে হয়তো ভুলেই গেছো। সুজাতা, বুড়িমারি বিলের স্নিগ্ধ জ্যোৎস্নায় ডিঙ্গি নৌকায় আলোর বন্যায় ডুবেছি কত। তোমার বাড়ির পাশেই ছিল বিলটি। তুমি চলে যাওয়ার পর তোমার তুর্যের হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে। বলেছে, বাবা, আমার কি আম্মু নেই? আমি বলেছি, তোমার আম্মু অনেক দূরে থাকে, সেখান থেকে আসতে অনেক কষ্ট হবে। তুমি কি চাও তোমার আম্মুর কষ্ট হোক? তুর্য বলেছে, না, আমি আমার আম্মুর কষ্ট চাই না। সুজাতা, তোমার তুর্য এখন কলেজে পড়ে, তাকে দেখতে তোমার একটুও ইচ্ছে করে না? আজকে তোমার আমার বিয়ের 22টা বছর পূর্ণ হলো। জানি ভাঙা হাড়ি কখনো জোড়া লাগবে না, কিন্তু আমার তোমার স্মৃতিগুলো কাঁচের আয়নার মতো স্বচ্ছ হয়, আবার খান খান হয়ে ভেঙে যায়। সমস্ত স্মৃতিকে জোড়া লাগিয়ে শোধ করি। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে দালানের অবয়ব। এ সংসার দুমড়ে মুছড়ে যায়, ধসে যায় আমার সমস্ত স্থাপনা। আর কোনোদিন করতে পারবো না হয়তো এই সৌধ। আমার এখন বড্ড ঘুমোতে ইচ্ছে করে। অসত্যের তলে মৃদু মন্দা বয়ে চলা বাতাসে তোমার নিবিড় কোলে
কত প্রশান্তি গো। আমি শ্রান্ত হয়ে ঘুমাতে ঘুমাতে ঘুমিয়ে যাব চিরতরে। সুজাতা, আজ শুক্লা পক্ষের রাত, অথচ আমার রাত কৃষ্ণ সাগরে ডুবে গেছে। সে রাতে অনেক ঝড়, বাতাসের দাদাপিতে জানালার কাচ ভেঙে গেল। দেখি আমার শোধ নেই। আজকাল বুকের বামে চিনচিনে ব্যথাটা বেড়েছে। তুমি থাকলে ট্যাবলেটটা খাইয়ে দিতে, নরম হাতে আলতো করে বুকটা আমার বুলিয়ে দিতে। হাজারো রাত আমার বুকে আজ নির্ঘুম ঘুমিয়ে আছে। ইতিহাস, সাহিত্য, অনবদ্য কবিতা তুমি বোঝনি। তুমি বুঝেছ ধনবিজ্ঞান। তোমার মস্তিষ্কের নার নদীতে বয়ে বেড়ায় অর্থনীতি, পাগল করা অর্থনীতি। সুজাতা, আমার ঐশ্বর্যকে অর্থবিজ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারবে না তুমি। তোমার রয়েছে ধনাঢ্য রুদ্র, অর্থের প্লাবনে যে প্লাবিত। যে ভালোটি করেছ তুমি এমনটি করে। সুজাতা, তুমি কি জানো, আজও আমি মাঝে মাঝে গভীর রাতে তোমাকে মনে করে খুব কাঁদি। খুব 23টা বছরের এক বুক কান্না, পৃথিবীর যত কান্না এক ব্রহ্মাণ্ড কান্না।